বিবর্তনের ইতিহাসে রবি ঠাকুর। নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো। নূতন দেখা দি কারবার জন্মের প্রথম রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করুণ মোচন। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করুণ মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চিরনূতনের দিল পঁচিশে বৈশাখ। হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ। নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ। নতুনের আবির্ভাব চিরনূতন। চিরনূতন কি চিরপুরাতন, বাঙালি সে নিয়ে তর্ক করুক, চায়ের দোকানে তুফান তুলুক, কিংবা বছরের পর বছর গবেষণা করুক, তবে জানি সেই চিরনতুন চিরসবুজ সেই মানুষটিকে আমরা আমাদের প্রাণে, আমাদের রক্তে, আমাদের আবেগে, আমার হৃদয়ে ভরিয়ে রাখি। আসুন আজকে বরণ করে নিয়ে আমাদের অতিথিগণকে, যারা এসছেন সম্মানীয় অতিথিগণ, আমরা তাদেরকে একে একে বরণ করে নিই। নৃত্য প্রশিক্ষক দেবব্রত, শ্রদ্ধেয় মুকুলবাবু নৃত্যগুরু মঞ্চে আসুন।
মঞ্চে আসুন। আমরা লাইটটাকে একটু চেষ্টা করো, ঠিক করো। একে একে বরণ করে নিচ্ছি। বেলাটা দেন স্যার, একটু বাজান, বরণ করব একটু একটু করে। আরে কি হলো? আরে চলে যাও, 2-3 দিন চলে যাও। আমরা আজকে সম্মানীয় অতিথিগণকে, যারা রবীন্দ্র সাহিত্য শুধু আলোচক নয়, যথেষ্ট গবেষক তথা রবীন্দ্র সাহিত্যের অনুগামী বললে ভুল হবে, অনুরাগী বললে ভুল হবে, রবীন্দ্র সাহিত্য নিয়ে যারা চর্চা করেছেন, সেই সাহিত্যের চর্চা আলোচনা যাদের মুখ থেকে আমরা শুনব, তাদেরকে একে একে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করছি খাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক, সাহিত্যের বাগ্মী, একজন গুণী মানুষ, শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা রত্নপ্রাপ্ত শিক্ষক মহাশয়, শ্রদ্ধেয় শিক্ষক শ্রী কমল কুমার পণ্ডা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি নৈপুর শান্তিসুধা ইনস্টিটিউশনের বাংলা সাহিত্যের প্রধান এবং কবি সাহিত্যিক তথা শ্রী বিষ্ণুপদ দাসকে আমরা বরণ করে নিচ্ছি। এগরা কলেজে যিনি অধ্যাপনা করেন, আমার ভীষণ স্নেহভাজন, স্বনামধন্য, অত্যন্ত গুণী, শুধু তাই নয়, তার বাগ্মিতা, তার সঞ্চালনা, তার বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত শ্রী সৌগত সাউ। আমরা বরণ করে নিচ্ছি খাড় হাই স্কুলের প্রাক্তন শিক্ষক, বর্তমান পরস্পর আলোচনা বিদ্যাপীঠের সম্মানীয় সভাপতি শ্রী অসীম কুমার দাস মহাশয়। আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রাক্তন শিক্ষিকা তথা একজন শিল্পী শ্রী ছায়া দাসকে। আমরা বরণ করে নেব প্রাক্তন শিক্ষক শ্রী অশোক কুমার পাল মহাশয়কে, এবং একে একে যারা আসবেন পরে আমরা একে একে যারা আমাদের হ্যান্ডস আছেন তাদেরকে সঙ্গে পরিচয় করিয়ে দেব, এবং পরে তাদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। সম্মানীয় মুকুল বাবু, আপনি মঞ্চে যাবেন, দয়া করে মঞ্চে যান। মঞ্চে আমাদের শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে যে আমাদের আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, যতটুকু পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া ছাড়া আমাদের এই ছোট্ট প্রাঙ্গণে, ছোট্ট রবীন্দ্র প্রাঙ্গণে কোনো হৃদয়ের সঙ্গে আমরা যেটা নিবেদন করি, দয়া করে আপনারা গ্রহণ করবেন। আমরা জানি আপনারা ভালোবেসে এই বিদ্যালয় প্রাঙ্গণটিকে ভালোবেসে আপনারা সেটা গ্রহণ করেছেন। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। আজকের এই যে প্রোগ্রামটা করা হচ্ছে আজকে ছোট, আমরা প্রত্যেক দিন প্রাত্যহিক সকালেই করতাম প্রভাতী অনুষ্ঠান, এবারে একটুকু ধরনটাকে পাল্টিয়েছি। আমাদের সম্মানীয় যারা বক্তা থাকেন, সমালোচক থাকেন, রবীন্দ্র আলোচক থাকেন, গবেষক থাকেন, তারা খুব কম সুযোগ পান। আমরা ছুড়ে দেই বিভিন্ন আঙ্গিক। আজকে ফ্রি হ্যান্ড, আজকে কিন্তু পুরোপুরি আপনারা সামগ্রিক বিষয়ে অত্যন্ত বাগ্মী কয়েকজন 3-4 জন আছেনই। সৌগত আমার ভীষণ প্রিয়, ভালো বলে, বিষ্ণুপদবাবু তো বটেন বলেই, আর কমলবাবুর কথা তারা নিজেই, তিনি নিজের পরিচয়। তো স্বাভাবিকভাবে আজকে এই প্রভাতী অনুষ্ঠান মুখ্য আম্রকুঞ্জে হচ্ছে। পরিবেশন করছি আমরা রবীন্দ্র পাঠভবনের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং সহযোগী বৃন্দ। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, দৃশ্যায়ন, কবি প্রণাম, প্রদর্শনী, এবং সকালে একটা দৃশ্যায়ন আছে, গান আছে, নাচ আছে, আবৃত্তি আছে। এগুলো নিয়ে আমরা আজকে সকালটা শেষ করে দেব। সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু হবে ঠিক 6:30টাতে। রয়েছে গান, নাচ, আবৃত্তি, কবিতা তথা একটি বিশেষ আঙ্গিকে তৈরি। রবীন্দ্রনাথ প্রকৃতিকে ভালোবাসতেন। কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি, আজকে সকালবেলা একেবারে
রৌদ্রোজ্জ্বল আকাশ, এটাকে সুন্দরভাবে তিনি চিত্রিত করেছেন, বর্ণনা দিয়েছেন তার ভাষা দিয়ে, তার আবেগ দিয়ে এবং কল্পনা দিয়ে। সেই কল্পনাগুলোকে আমরা ফুটিয়ে তুলব ঋতুরঙ্গের মাঝখানে। আজকে ঋতুরঙ্গটাকে সাজিয়েছি বিভিন্ন গান দিয়ে, শুধু ঋতুর গান নয়, একটু রেয়ার গান দিয়ে করেছি, কাটিং করে করে দু তিনটা দৃশ্যায়নকে সঙ্গে রেখে ঋতুরঙ্গটা খুব আকর্ষণীয় আমি মনে করি প্রেজেন্ট করার ক্ষেত্রে। উপভোগ করবেন আপনারা সান্ধ্যকালীনভাবে। রয়েছে চিত্রাঙ্গদা, নৃত্যনাট্যের একটা অপরূপ সৌন্দর্যময় নারী স্বাধীনতা, নারীর যে ক্ষমতায়ন, এটার প্রকাশ, তার সঙ্গে ভালোবাসা, বিরহ, প্রেমের মিশ্রণ, কি অপূর্বভাবে চিত্রিত করেছেন চিত্রাঙ্গদাকে। আমরা রয়েছি একটা কাল্পনিক নাটক তাসের দেশ সর্বশেষে। তো যাই হোক, সমস্ত দর্শক, সমস্ত মানুষ যারা আছেন, পথ চলতি মানুষ, যারা বাজারের মানুষ, যারা আমাদের এই শব্দযন্ত্রের সাহায্যে শুনছেন, দয়া করে সবাইকে অনুরোধ করি এখনকার অনুষ্ঠান এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানকে উপভোগ করুন। এই অনুষ্ঠানগুলোকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য যারা আমাদেরকে খুব সাহায্য করেছেন, তাদের কথা না বললেই নয়। অলঙ্কার
লাগি আকাশ রাঙায় আধার ভাঙা অরুণ রাগি তারি লাগি পাখির গানে নবীন আশার আলাপ জাগি নীরব তোমার চরণ ধ্বনি শোনাই তারে আগমনী নীরব তোমার চরণ ধ্বনি শোনাই তারে আগমনী সন্ধ্যা বেলার কুড়ি তারে সকাল বেলায় তুলি নিও তোমার সুর শোনাই ঘুম ভাঙা শ্রী ঘুম আমার রমণীয় সুর শোনাই আমাদের মাঝে আমাদের আরে পরে দেখাবে আমাদের মাঝে রবীন্দ্র পাঠ ভবনের সভাপতি তথা বিশিষ্ট ব্যক্তিত্ব পূর্ব মেদিনীপুর জেলার সদস্য জেলা পরিষদের বিভিন্ন পদ অলঙ্কৃত করা জনদরদী মানুষ শ্রী মৃণালকান্তি দাস মহাশয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে বরণ করে নিচ্ছি। দয়া করে মঞ্চে যাবেন। দেবু বরণ করে নাও। আমরা আবার চলুক। দেবকুমার সাউ আছে, শিক্ষক অভিভাবক দেবকুমার সাউ। এখানে একটা সাইড করে দেন, সাইড দিয়ে দেন, মাঝখানে দিয়ে দেন, মাঝখানে দিয়ে দেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ছাড়িয়ে একটু চলে এসো, ধরে ঢিলে হয়ে যাবে। সকলে বসুন। আমরা মৃণালকান্তি দাস মহাশয়কে শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে বরণ করে নিচ্ছি। একটা ছেড়ে গেছি আমি, স্থির চিত্র এবং অন্যান্য চিত্র গ্রহণ করছেন আমাদের সর্বজনের সর্বক্ষণের সঙ্গী বলাকা স্টুডিও নৈপুর এবং সেই সঙ্গে মঞ্জুশ্রী স্টুডিও ইটাবেডিয়া। তারা আমাদের বিভিন্ন আলোক সম্পাদে বা বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত করছে। আমরা কিছুক্ষণের মধ্যে রেডি করতে, কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যার জন্য রেডি করতে আমাদের একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। এটা সঙ্গীতে যাব, তারপরে কথাতে যাব। দিশারি তুমি কিছু বলবে? রাত্রি হলো ভোর, আজি মোর জন্মের স্মরণপূর্ণ বাণী, প্রভাতের রৌদ্র লেখা লিপিখানি হাতে করে আনি। দ্বারে আসি দিল ডাক 25শে বৈশাখ, শাল তাল তমাল শিরিষের মিলিত মর্মরে বনান্তের ধ্যান ভঙ্গ করি। এমনই নীলকান্ত দিনে বলগাহীন বেগে শিশু কণ্ঠে গান ধরি। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, বুঝি আমার মন ভরে। আসে
গোপনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে শুনি আপন মনে পাবার আগে কিসের আভাস পাই চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো ভেঙেছে তাই পাবার আগে কিসের আভাস পাই চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো ভেঙেছে তাই মালার গন্ধ এলো জারি জারি স্বপনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ওই যে তার চলার পথের কাছে ওই যে ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ওই যে তার চলার পথের কাছে ওই যে দিগঙ্গনা রঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খে বাজি দিগঙ্গনা রঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খে বাজি আশার হাওয়া লাগে ওই শুনি যেন চরণ ধ্বনি রে শুনি আপন মনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহাসনে। আজ যদি দ্বীপ জলে দাঁড়ে দাঁড়ে নিভে কি যাবে বারে বারে? আজ যদি বাজে বাঁশি গান কি যাবে না ভাসি আশ্বিনের অসীম আকাশে? এই শতক আমাদের অনেক কিছু দিয়েছে, আবার কেড়ে নিয়েছে অনেক কিছুই, কিন্তু কখনোই বাঙালির সত্তা থেকে বাঙালির হৃদয় থেকে রবীন্দ্রনাথকে কেড়ে নিতে পারিনি। আমি প্রারম্ভিক বক্তব্য সূচনা করব আমাদের সদ্য মৃণালদাকেই দিয়ে। তিনি এই বিদ্যালয়ের প্রথম দিন থেকেই যুক্ত আছেন সভাপতি হিসাবে পরিচালক মণ্ডলীর, তথা প্রত্যেকটি অনুষ্ঠানের সঙ্গে, ছেলে মেয়েদের সঙ্গে, বিদ্যালয়ের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি শ্রদ্ধেয় মৃণালকান্তি দাসের হাতে। মাইক্রোফোনটা দিত। আমাদের সকলের প্রাণ সমাপ, মাতৃ সমাপ প্রতিষ্ঠান রবীন্দ্র পাঠ ভবন, পটাশপুর শিক্ষা ক্ষেত্রকে আলোকিত করার জন্য
একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বললেও ভুল বলা হবে না, কারণ এই বিদ্যালয়ে নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা পঠন পাঠনের মধ্য দিয়ে তাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করার লক্ষ্যে রবীন্দ্র পাঠ ভবন পটাশপুরে একটি মাত্র আশ্রয়স্থল। শিক্ষা সংস্কৃতির অঙ্গনে মনীষীদের স্মরণের পাতায় শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে প্রতিটি অনুষ্ঠানের 12 মাসে 13 পার্বণের মতো মনীষীদের স্মরণের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার কর্ণধার আমার অত্যন্ত প্রিয় ভাতৃপ্রতিম প্রভাত চন্দ্র। তাকে শুভেচ্ছা জানাই, প্রথমে প্রণাম জানাই বিশ্বকবি রবীন্দ্রনাথের চরণে। আজ তার মহা জন্মদিন। এই পুণ্যক্ষণে বিশ্বকবি রবীন্দ্রনাথের চরণে প্রণাম জানিয়ে মঞ্চে উপবিষ্ট এক গুচ্ছ রবীন্দ্র গবেষক, শিক্ষারত্ন প্রাপ্ত খাড় উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার অত্যন্ত আপনজন সুধীজন, অনেকগুলি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সম্মানীয় কমল কুমার পণ্ডা মহোদয়, আমার ভাই পটাশপুর হারচরণ বিদ্যাপীঠের সভাপতি পরিচালক মণ্ডলীর, পটাশপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রিয় অসীম কুমার দাস, শিক্ষিকা দিদিমণি উপস্থিত আছেন, রবীন্দ্র গবেষক, কবি, শিক্ষক, নৈপুর শান্তিসুধা ইনস্টিটিউশনের সহ শিক্ষক সম্মানীয় বিষ্ণুপদ দাস, আমার অত্যন্ত ঘনিষ্ঠজন আপনজন এগরা কলেজের সঙ্গে যুক্ত প্রিয় সৌগত সাহু, আর এক শিক্ষক
বামুনদার দেবকুমার সাউ এবং যে সমস্ত কুশীলব প্রভাত বাবুর পরিকল্পনা সমস্ত পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী সবাই মিলিত হন। তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানাই। বহু গুণীজন এখানে বসে আছেন যারা রবীন্দ্রনাথের উপরে গবেষণা করেন, রবীন্দ্র গবেষক তারা। তাদের মুখ থেকে রবীন্দ্রনাথের কথা শুনতে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু বলবো, রবীন্দ্রনাথ ছিলেন বিশ্বকবি, শুধু নয় বিশ্বের দরবারে ভারতবর্ষকে যিনি পৌঁছে দিয়েছিলেন, যিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ইংরেজের দেওয়া নাইট উপাধিকে পরিত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে, যিনি একটা জমিদার পরিবারের সন্তান হয়েও শুধু বিঘে দুই উপেনকে কিন্তু ভুলে যাননি, তার নিয়েও তিনি চর্চা করেছেন। তিনি দেশকে জাতিকে শিক্ষার আলোকায় আলোকিত করবার জন্য শান্তিনিকেতন যে পবিত্র ভূমি তিনি তৈরি করেছিলেন, তার সেই এটা যুগ যুগ ধরে মানুষের স্মৃতিপটে তার রবীন্দ্রনাথ থাকবেন। ভারতের বাইরেও রবীন্দ্র চর্চা, রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে আরম্ভ করে তার বহু কাব্যগ্রন্থ মানুষের শিক্ষার জগতের দিকপালগণ এখনো গবেষণা করে চলেছেন। তার নোবেল প্রাপ্তি গীতাঞ্জলিকে সামনে রেখে দেশবাসী কখনো ভুলবে না। ভারতবর্ষ একটা মহান দেশ, এই মহান দেশের পুণ্যভূমিতে তার যে জন্মলাভ, সেই জোড়াসাঁকো ফ্যামিলি পরিবার, সেই পরিবারকে তিনি শুধু গর্বিত করেননি, শুধু বাংলাকে গর্বিত করেননি, তিনি গোটা ভারতবর্ষকে গর্বিত করেছেন। বিশ্বের দরবারে ভারতবর্ষকে যে কজন মনীষী পৌঁছে দিয়েছেন, তিনি শুধু কবি ছিলেন না, তিনি মনীষী ছিলেন। বিবেকানন্দের মতো রবীন্দ্রনাথ বিশ্বের দরবারে ভারতবর্ষকে তুলে ধরেছিলেন। আমি তার চরণে পুনর্বার শ্রদ্ধা প্রণাম জানিয়ে রবীন্দ্রনাথের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান প্রজন্মের সমস্ত শিশু, সমস্ত যুবক, সমস্ত কিশোরকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়, যে প্রেরণা প্রভাতবাবু এই প্রতিষ্ঠান, মন্দির মসজিদ সমা, এই প্রতিষ্ঠান তিলে তিলে
তিলোত্তমা করে গড়ে তুলেছেন সেই প্রতিষ্ঠান রবীন্দ্র ভাবধারায় তিনি গড়ে তুলেছেন। আজকে সেই 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মতিথিকে সামনে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে কচিকাচাদের আমার প্রাণ ঢালা ভালোবাসা জানিয়ে আমার বলা ইতি টানছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। শ্রদ্ধায় ধন্যবাদ জানাই আমাদের প্রিয় মৃণালকান্তি বেরা বাবুকে। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় মৃণালকান্তি দাস মহাশয়কে। একে নতুনভাবে করা হচ্ছে, অত্যন্ত স্বাভাবিকভাবে ভুল ত্রুটি মার্জনা করে নেবেন। এবারে আসলে মেঘটার দিকে এগিয়ে এসছে, তো আমরা একটু শর্ট করে নিচ্ছি ধীরে ধীরে করে। জন্মদিনের পর জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের। আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর। আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান সবই তো রবি ঠাকুরের। আকাশে মাটিতে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের। এত যে ফুল ফোটে, এত যে গন্ধ, তাও তো রবি ঠাকুরের। তাই শুধু আজকে নয়, বাঙালির হৃদয়ে, বাঙালির চেতনায় প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তার জন্মদিন। আসুন তাকে একটা কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে প্রণাম জানাই। তোমার তো মৃত্যু নেই, তোমার তো শুধু জন্মদিন। বিপন্ন অন্যের কাছে, শীর্ণ প্রেমের কাছে আমাদের জন্মগত ঋণ। তুমি আছো আবর্তনে, প্রতিদিনই কত উদ্বোধন। প্রতিটি অস্তিত্ব জুড়ে তোমার হাতের ছোঁয়া। 25শে বৈশাখে জন্ম, পুনর্জন্ম 22শে শ্রাবণ। জেগে উঠি, স্বপ্ন দেখি, স্বপ্নের ভেতরে মরে যাই। তোমার পদধ্বনি কান পেতে যেন শুনি, কখনো ভাবিনি তুমি নাই। তোমার ছবি নীল আকাশে, সবুজ ধানের খেতে। তোমার ছবি কুড়িয়ে পেলাম একলা পথে যেতে। তোমার ছবি নীল আকাশে, সবুজ ধানের খেতে। তোমার ছবি কুড়িয়ে পেলাম একলা পথে যেতে। তোমার ছবি নদীর জলে ঢেউ করে থই থই। তোমার ছবি শিউলি তলায় ছড়িয়ে আছে ওই। তোমার ছবি আলোয় আলোয় স্নান করে গান গায়। তোমার ছবি শুকনো পাতা ধুলোর বিছানায়। তোমার ছবি আলোয় আলোয় স্নান করে গান গায়। তোমার ছবি শুকনো পাতা ধুলোর বিছানায়। তোমার ছবি লতায় পাতায় বৃষ্টি হয়ে ঝরে। তোমার ছবি লতায় পাতায় বৃষ্টি হয়ে ঝরে। সেই ছবি
করে গান করে। এই যে আলো, এত যে রং, এত রকম সব কিছুরই মধ্যে তুমি রবীন্দ্র ঠাকুর। এই যে আলো, এত যে রং, এত রকম সব কিছুরই মধ্যে তুমি রবীন্দ্র ঠাকুর। একটা ছবি, একটু ছায়া, ধুধু পোড়া মাঠে। একটা ছবি, ওই নদীটার ব্যস্ত খেয়া ঘাটে। একটা ছবি, একটু ছায়া, ধুধু পোড়া মাঠে। একটা ছবি, ওই নদীটার ব্যস্ত খেয়া ঘাটে। তোমার ছবি টাঙিয়ে রাখি ভাঙা মাটির ঘরে। তোমার ছবি টাঙিয়ে রাখি ভাঙা মাটির ঘরে। তোমার ছবি আঁকছি একটা গোটা জীবন ধরে। হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা বস। উপরে আমি টাঙিয়ে দিচ্ছি, আচ্ছাদন দিয়ে দিচ্ছি। দাঁড়া, এটা দাঁড়া, আমি আচ্ছাদনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে আমি একটু কথাতে চলে আসি। আমরা এমনই একটা দিনে, কিছু করার নেই, হ্যাঁ আমি করে নিচ্ছি। আমরা কথাতে চলে আসব, তারপরে আমরা বিষয়টাকে সংক্ষিপ্ত করে দেবো। তোমরা একটু বসো। বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না, বৃষ্টি যদিও হয় থাকবে, আমি উপরে আচ্ছাদন দেওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, শিক্ষকতা করেছেন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন। পলাশপুর দর্পণ, শ্রদ্ধেয় বরেন্দ্রনাথ প্রতিষ্ঠিত পলাশপুর দর্পণ তিনি বর্তমানে এগিয়ে নিয়ে চলেছেন। সাহিত্যের অনুরাগী, অনেক বইপত্র লেখা তাঁর আছে। আমাদের মাননীয় সুমত দাস মহাশয়, তাকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। আমরা অল্প কথাতে চলে যাব। বিষয়টাকে সার্বিকভাবে আলোচনা করার জন্য অনেকটা সময় পাওয়া যেত হয়তো অনেক সময়, কিন্তু সকালের এই আবহাওয়াটা আমাদেরকে ভোগাচ্ছে। তবুও আমরা আমার প্রিয় সৌগত কাছে চলে যাব। সৌগতকে আমরা পেয়েছি, সৌগত বাবুকে এগরা কলেজে অধ্যাপনা করছেন। অত্যন্ত প্রখর মেধাবী একজন ব্যক্তিত্ব, জনহিতকর কাজের সঙ্গে তিনি সর্বদিন সবসময় যুক্ত থাকেন। তাকে আমরা পেয়েছি। আমি সৌগতের কাছে চলে যাচ্ছি।
সৌগতের হাতে মাইকটা তুলে দিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, শুভ সকাল। আমরা আজকের এই এমন একটি তাৎপর্যপূর্ণ এক মাহেন্দ্রক্ষণে এসে আমরা সবাই সমবেত হয়েছি। তো সেই সমবেত হয়ে আমরা যে মহামানবকে আমরা আমাদের চিন্তনে, আমাদের মননে আমরা স্মরণ করে রাখার জন্য আমরা সমবেত হয়েছি। তো যার আহ্বানে আমরা আজকে এই সুন্দর রাবীন্দ্রিক অনুষ্ঠানে আমরা এসে উপস্থিত হয়েছি। আমাদের প্রাণপ্রিয় মানুষ, বাগ্মী এবং যার শিক্ষা চেতনা আমাদেরকে এখনো উদ্বুদ্ধ করে, আমাদের শ্রদ্ধাভাজন মাননীয় প্রভাত কুমার চন্দ মহোদয়। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের খুবই কাছের, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মাননীয়